আজকে আমরা ট্রান্সিটিভ আর ইন্ট্রান্সিটিভ ভার্বের একটু ডিটেইলস আলোচনা করব। ভার্ব ট্রান্সিটিভ অর্থাৎ সকর্মক আর ইন্ট্রান্সিটিভ অকর্মক। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এবার ট্রান্সিটিভ ভার্ব মানে ভার্ব প্লাস অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্ব মানে ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ ক্রিয়া ও কর্ম থাকবে। ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে ভার্ব প্লাস নো অবজেক্ট। ভার্ব প্লাস নো অবজেক্ট, কোনো অবজেক্ট থাকবে না, কর্ম থাকবে না। বলো এইবার অবজেক্ট আছে কিনা আমরা কি করে বুঝবো, কি দিয়ে বুঝবো? হ্যাঁ, হোয়াট আর হোম। হোয়াট মানে কি আর হোম মানে কাকে দিয়ে, অর্থাৎ কি কাকে কোনটি এগুলো দিয়ে প্রশ্ন করলে যদি কোনো অবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ ভার্বকে যদি কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করে যদি কোনো অবজেক্ট পাওয়া যায় তাহলে সেই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব। তাহলে একটু প্রশ্ন করি, যেমন আই ইট রাইস। আমি এটাকে কি দিয়ে প্রশ্ন করব? আমি কি খাই, এই ভাবতে প্রশ্ন করবো আমি কি খাই, উত্তর চলে আসলো রাইস। সুতরাং ইটটা তাহলে কি হবে? ট্রান্সিটিভ ভার্ব হলো। আবার এই ইটের পাস্ট টেন্স আমি করি যে দে এট MANGOES ম্যাঙ্গোস। দে এট ম্যাঙ্গোস, তারা আম খেয়েছিল। তারা কি খেয়েছিল? আম। চলে আসলো আম, একটা অবজেক্ট। অবজেক্ট মানে এই একটা ট্রান্সিটিভ ভার্ব হলো, বোঝা গেল। এবার আরেকটা বলি, আই ডু ইট। আমি এটা করি। আমি কি করি, কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি করি এটা, দুটা তার ট্রান্সিটিভ ভার্ব। আবার আই ডিড ইট, আমি কি করেছিলাম, উত্তর চলে আসলো ইট। উত্তর চলে আসলো আমি কি করেছিলাম, এটা করেছিলাম, ইট। তাহলে ইটটাও ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ বোঝা গেল যখন কোনো ভার্বকে কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট আসে তাহলে সেই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না আসে তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব। এবার ইনট্রান্সিটিভ ভার্ব কত উদাহরণ দিই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। এবার আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি যাই, হোয়াট দিয়ে প্রশ্ন করি কি যাই, তারপরে হোম দিয়ে প্রশ্ন করি কাকে যাই, তাহলে কি হবে? কোনো উত্তর আসবে? উত্তর আসবে না। যদি কোনো ভাবকে আমি যদি কি, এখানে ভাবকে কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করেছি অ্যান্সার চলে এসেছে, তাহলে এটা অবজেক্ট এসেছে, তার মানে এইটা ভার্বটা ট্রান্সিটিভ সকর্মক ক্রিয়া। এখানে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেছিলাম। গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট। আমি বাজারে গেছিলাম, এই গোকে, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গেছিলাম, এগুলোকে কি কাকে কোনটি দিয়ে প্রশ্ন করলে কিচ্ছু আসছে না। অর্থাৎ এই যে আসছে অবজেক্ট আসছে না, তার মানে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। প্লাস এই যে টু স্কুল, টু মার্কেট, এগুলো হচ্ছে একাধিক ওয়ার্ড যখন একসাথে, একাধিক ওয়ার্ড যখন থাকবে একসাথে সেগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যখন কোনো শব্দ একাধিক শব্দ অ্যাডভার্বের মতো কাজ করবে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একাধিক শব্দ যখন অ্যাডভার্বের মতো কাজ করবে তখন তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এগুলো তাহলে কি হলো? এগুলো সব হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলো টু স্কুল, টু মার্কেট, তাহলে এটা কিন্তু, আর গো আর ওয়েন্টটা কিন্তু কি হলো? ইনট্রান্সিটিভ ভার্ব। এবার একটু আলোচনা করব যে একই ভার্ব কোন সময় ট্রান্সিটিভ হিসাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে, কোন সময় ইনট্রান্সিটিভ হিসাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে। তাহলে আমরা কখন বুঝবো ওই ভার্বটা ট্রান্সিটিভ কখন ইনট্রান্সিটিভ একটু বলি। যেমন হি ডিড দ্য ওয়ার্ক। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। সে কি করেছিল? কোশ্চেন যদি বলি হোয়াট দিয়ে প্রশ্ন করি কি করেছিল? দি ওয়ার্ক। তাহলে একটা অবজেক্ট চলে আসলো, সাথে ডিডটা তাহলে কি হবে? ট্রান্সিটিভ ভার্ব হলো। আবার বলবো হি
ওয়েল, সে ভালো করেছিল, বলেনি ওয়েল ডান, খুব ভালো করেছো, হি ডিড ওয়েল, সে ভালো করেছিল, অবজেক্টটা উচ্চ রেখেছি, হি ডিড ওয়েল, সে ভালো করেছিল। এবার একে ডিপলি যদি প্রশ্ন করি কি করেছিল, কাকে করেছিল, উত্তর আসছে ওয়েল মানে তো কেমন করেছিল, কেমন, কাজটা কেমন করেছিল, ভালো করেছিল, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। আর হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা কোনোদিন অবজেক্ট হবে না, সেটা কোনো, সেই ভাবটা কোনো ট্রান্সিটিভ হবে না। হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা কখনো অবজেক্ট হবে না, আর সেই ভাবটা কখনো ট্রান্সিটিভ হবে না। সেই ভাবটা কি হবে, এই ভাবটা হয়ে যাবে, সরি ভাবটা বলি, এই হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে কেমন করেছিল, ওয়েল, এটা সবটার জন্য অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এবার অ্যাডভার্ব যখন হবে, যদি আমি অবজেক্ট না পেয়ে যদি অ্যাডভার্ব পাই, হাউ দিয়ে প্রশ্ন করেছি আমি, হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলেই যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট থাকা মানে সেই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব। হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে যদি কোনো অবজেক্ট না আসে তাহলে সেই ভার্বটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এই হোয়াট আর হুম বাদ দিয়ে অন্য কিছু দিয়ে হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা সবসময় জন্য অ্যাডভার্ব, এবং সেই ভার্বটা সেটা সবসময় অ্যাডভার্ব, আর সেই ভার্বটা সব সময়ের জন্য ইনট্রান্সিটিভ ভার্ব। এই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব হলো, এই ভার্বটা তখন কি যাবে, ইনট্রান্সিটিভ ভার্ব। তার একই ডিড, এখানেও ডিড, এখানেও ডিড, এটা ট্রান্সিটিভ ভার্ব হলো, এটা ইনট্রান্সিটিভ ভার্ব হলো। এটা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আমরা পাচ্ছি, এটা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে কোনো অ্যান্সার পাচ্ছি না, এটাকে আমাকে হাউ দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। আর হাউ দিয়ে কিভাবে, কেমন, এই হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা কখনো ট্রান্সিটিভ ভার্ব হবে না, ইনট্রান্সিটিভ ভার্ব হবে। আর হাউ দিয়ে প্রশ্ন করলে যেই অ্যান্সারটা আসবে ওয়েল, এটা সবসময়ের জন্য অ্যাডভার্ব হবে। তাহলে বোঝা গেল ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ কাকে বলে, তারপর নিয়ম সব বোঝা গেল। পরবর্তীকালে